ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হোপ তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো আজ সানডে আর আজকে আমরা বেরোচ্ছি পুজোর শপিং করতে। তো চলো আজকের পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এই যে মা আর মুসু বেরিয়েছে আর সৌমিক অলরেডি নিচে চলে গেছে গাড়ি বার করতে। আজকে আমি অনেক দিন পরে দেখো একটু আইলাইনার পরলাম। আগে আমি মাঝে মধ্যেই করতাম, বাট বহুকাল হয়ে গেছে পড়া হয়নি, তাই মনে হলো আজকে একটু পড়ি, মনে পড়লো অ্যাকচুয়ালি। তো চলো যাই হোক, আজকে সকাল সকাল বেরোচ্ছে, এর জন্য মনটা খুব খুশি খুশি আছে। সবসময় কাজের জন্য বেরোলে তো ভালো লাগে না, কোনো কোনো সময় তো মনে হয় যে না এইসব কারণেও বেরোই। আর পুজোর শপিংটা একটু বাঙালিদের তো সেটা আর কি খুবই প্রিয় একটা জিনিস, তো তার জন্য সবার আজকে মনটা খুব ভালো আছে। মুসুকে দেখো কত জিনিসপত্র নিয়ে বেরিয়েছে। ওর দুটো মুসু, ওই একটা মুসু, এই একটা মুসু, আয়নাতে একটা মুসু পড়েছে। সবাই দুটো দুটোই আছে আমার। তুই দেখ। তো যাই হোক চলো আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে মুসুর জন্য খাবারও প্যাক করে নিয়ে নিয়েছি। আমার হাতে সব এক গাদা জিনিসপত্র নিয়ে আজকে যাচ্ছি। চলে এসেছে। মুসুর উঠতে একটু প্রবলেম হয়। চলো। ইয়েস, তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। প্রচন্ড রোদ এখন, কলকাতাতে তুমুল বৃষ্টি হচ্ছে, বাট চেন্নাইতে এত গরম পড়েছে মানে কিছু বলার নেই। যাই হোক, এই রোদের মধ্যেই কিন্তু আমরা যাচ্ছি যেখানে, সেখানে মানে আরো গরম। টিনগর মানে ওখানে ভীষণ কনজেস্টেড আর প্রচন্ড বেশি গরম। আরো ওখানে পুজোর শপিং একটুখানি তো সব সহ্য করতেই হবে। তো যাই হোক চল। শুনে মা, ওই যে মুসু কোথায় গেল? মামাই এদের লুকোচ্ছে। এই যে মুসু। তো আমরা পৌঁছে গেছি, পার্কিংও হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। আমরা এসছি অ্যাকচুয়ালি পাথিজে। সৌমিকের আজকে সৌমিকের আজকে মনটা ভালো রয়েছে, খসবে বলে কি আনন্দ হচ্ছে নাকি? সারাদিনে না ঢুকলে ভালো লাগে না? সারাদিনে বলছে, সারাদিনে কি বলে সারা বছর। এই হোক, আমি এই এক টাইমই শাড়ি নিই, আমি সারা বছর আর কখনো শাড়ি নিই না। তো এই যে আমরা চলে এসেছি পাথিজ। আমার কিছু হয়নি সেটা বলো, সেটা আলাদা জিনিস। এখানে আসলে একটুখানি নিউ মার্কেট ফিল আসে। এই যে পেছন দিকে দেখতে পাচ্ছি, এখানে সমস্ত কিছু একদম সেই রাস্তার উপরে যেরকম নিউ মার্কেটে হয়, অতটা না হলেও মানে ওই ফিলটা আসে আর কি। সৌমিক এখানে ঝালমুড়ি মাখা খাচ্ছে, বানাচ্ছে। ওর এইসব জায়গা থেকে খেতে খুব পছন্দ করে। ও বড় বড় হোটেলে বা কোথাও গিয়ে ও সেই শান্তিটা পায় না রাস্তার ধার থেকে, সেটা আমাদের হয়। আমার ওই মাটির কটোরায় ওই চা খাওয়ার আনন্দটাই আলাদা। আর কোথাও পাচ্ছি না, এনার্জি লস। টুকটাক মুসুর জন্যই বেশি হয়, টুকটাক ভালো মুসুর জন্য বেশ হলেও এইগুলো কি এইসব জিনিসগুলো দেখতে ইচ্ছা করে। অনেক সময় মুসু বসে থাকতে পারবে না এইসব গাছ। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আবার এসে রেডি হয়ে গেছি, যাচ্ছি একটা ফ্রেন্ডের বাড়িতে। অনেক দিন ধরে ওরা বলছে বাট যাওয়া হচ্ছে না। তো আজকে একদম স্পেশালভাবে সবাইকে ইনভাইট করেছে, কারণ ওদের বাড়িতে অনেক দিন ধরে আড্ডা মারার একটা প্ল্যান হচ্ছিল না। তো ফাইনালি আজকে জাস্ট এসে রেডি হয়ে ফ্রেশ হয়ে আবার বেরোতে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন ফটাফট করে বেরোই। কিসের জন্য? আমার ঝগড়া হয়েছিল তার জন্য। আমাদের বাজে ছবি তুলেছিস না? ভিডিও করার চাই কত এই ভয়েসটাই তুই দিবি। দেখ এখানে আছে আমার একজন। শিরিন হাই বলো। শিরিন হাই বলো। আমার অনেকদিন হাই হয়ে গেছে।
এইসব আনন্দ মজা হলে না নেক্সট উইকের কাজের এনার্জিটা অনেক গুণ বেড়ে যায়। আর এখানে আমাদের প্রচুর জায়গায় যাওয়ার প্ল্যানিং হলো, কাশ্মীর টু কন্যাকুমারী, তারপর কিছুই ডিসাইড হলো না, রাত্রে আমরা ডিনার করে বাড়ি ফিরে এসেছিলাম। আর এখানে দেখো আমাদের ডিনারে কত কিছু ছিল, মাটন থেকে আরম্ভ করে ভেটকি পাতুরি, পনির, চাটনি, ডাল, কিচ্ছু বাকি ছিল না। তো প্রচুর কিছু ডিনার করে ফেলেছিলাম আমরা সেদিনকে। মাটনটা কি বলতো এত সুন্দর হয়েছিল যেটা না খেয়ে থাকতেই পারছিলাম না। আর এখানে এত আনন্দের মাঝেও কিন্তু এরা ফটো তুলতে একদমই ভোলে না, কারণ ফটো তোলার দায়িত্ব একদমই ছেলেদের উপরে থাকে। ফটো না তুললে বাড়িতে এসে আমরাই বলবো যে কেন তোলা হলো না, তো ওইটাই ওরা একদম ভোলে না। যাই হোক, সবাই মিলে অনেক ফটো তুলেছি। আর জানো তো আমাদের একটা স্পেশাল ফটো থাকে, সেটা হচ্ছে লিফট সেলফি। লিফটে আমরা সবাই মিলে, ছোট লিফট বড় লিফট যাই হোক না কেন, সবাই মিলে গাঁথাকুতি করে তার মধ্যে ঢুকে একটা সেলফি তোলা হবে। তো এই থাকে। তো এইসব ফটো সেশন করে প্রচুর আড্ডা মেরে অনেক রাতে বাড়ি ফিরেছিলাম, বাট একদম জমজমাট একটা ইভিনিং কাটিয়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।